আসসালামু আলাইকুম। ডিমের দাম বেড়ে যাওয়াতে আমাদের এই 880 পিস লেয়ার মুরগির খামারে আজকে কত টাকা লাভ হচ্ছে এবং আজকে কত টাকা খরচ হচ্ছে এবং আজকে আমাদের কতগুলো ডিম হয়েছে সবকিছু বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ। তো ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যদি আপনারা 5,000 লেয়ার মুরগি পালন করেন তাহলে এখনকার বাজারে আপনাদের কত টাকা লাভ হতে পারে। তো আমি আর বেশি কথা বলবো না, লাভের হিসাবটা বের করতে, খরচের হিসাবটা বের করতে হবে যে আমাদের এই 880 পিস লেয়ার মুরগি খামারে আজকে কত টাকা খরচ হচ্ছে। তো খরচের মূল হিসাব হচ্ছে খাবার। খরচের মূল হিসাব হচ্ছে খাবার। আমাদের এই 880 পিস লেয়ার মুরগিগুলোরে আমরা খাবার খাওয়াইতেছি আজকে। খাবার তো আমরা প্রতিদিন যত কেজি খাওয়াই আজকে তত কেজি খাওয়াইছি। আজকে আমাদের মুরগিগুলোরে খাবার খাওয়ানো হয়েছে 95 কেজি। সকালবেলা 50 কেজি দেওয়া হয়েছে, দুপুরে 45 কেজি দেওয়া হয়েছে, 95 কেজি খাবার দেওয়া হয়েছে আমাদের এই 880 পিস লেয়ার মুরগিগুলারে। তো 95 কেজি খাবারের দামটা যদি আমরা বের করার চেষ্টা করি, আমরা কিন্তু ভালো কোম্পানির খাবার খাওয়াই, ভালো মানের খাবার খাওয়াই, কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াই। কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াতে আমাদের মুরগিগুলা ডিমের প্রোডাকশন ঠিক আছে এবং মুরগিগুলার ওজনটা ঠিক আছে। মুরগি একেবারে মানে সুন্দর আছে, খুব একটা সুন্দর ভাবে মুরগিগুলো আছে। তো আমাদের এই কোয়ালিটি কোম্পানির খাবার খাওয়াতে আমাদের এক বস্তা খাবারের দাম নেই 2600 টাকা। তো এক বস্তা খাবারের দাম যদি 2600 টাকা হয়, এক বস্তা খাবারের মধ্যে থাকে হচ্ছে 50 কেজি। তো আমরা যদি 2600 50 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের প্রতি কেজি পড়বে 52 টাকা করে। তো 52 টাকা করে যদি প্রতি কেজি পড়ে তাহলে আমাদের 95 কেজি খাবার দাম কত হবে? 52 যদি আমরা 95 দিয়ে পূরণ দিই তাহলে আমাদের খাবার খরচ হইতেছে 4,940 টাকা। আমাদের এই 880 পিস লেয়ার মুরগির খামারে আজকে খাবারের খরচ হচ্ছে 4,940 টাকা। তারপরে থাকছে হচ্ছে ওষুধ খরচ, আর হচ্ছে বিদ্যুৎ বিল, আর হচ্ছে কর্মচারী বেতন। তো আমি কিন্তু আপনাদেরকে প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে আমাদের দুই দুইটা খামার হিসেবে একটা খামারে বিদ্যুৎ বিল আছে 30-40 টাকার মতো আছে, আপনার মাসে 1200-1300 টাকার মতো আছে। তো আমি 50 টাকা করে প্রতিদিন করে দিই। তো আমি 50 টাকা আর প্রতি আজকে যোগ করে নিবো, 50 টাকা আমি আর যোগ করে নিবো। তাহলে আমাদের খরচ হচ্ছে 4,940 টাকার খাবার আর হচ্ছে 50 টাকা বিদ্যুৎ বিল, তাহলে হচ্ছে 4,990 টাকা। তারপরে হচ্ছে ওষুধ খরচ। আজকে কিন্তু আমরা মুরগিগুলারে কোনো ওষুধই খাওয়া নাই, আজকে সারাদিন সাদা পানি খাইছি। গত 3 দিন আমরা এমাইনোভিট খাইছিলাম, গত 3 দিন এমাইনোভিট খাইতে কিন্তু আমাদের গত 3 দিনে 300 টাকা ওষুধ করে দিছে, প্রতিদিন 100 টাকা করে। তো আজকে আমাদের মুরগিগুলারে কোনো ওষুধ খাওয়ানো হয় নাই, আজকে আমাদের ওষুধ খরচ নাই। ওষুধ খরচটা কিন্তু আপনার এক এক দিন এক এক রকম থাকে। যদি মুরগি সুস্থ থাকে তাহলে আপনার ওষুধ খরচটা অল্পতেই হয়ে যায়, 40 টাকা 50 টাকা 100 টাকার মধ্যে হয়ে যায়। আর যদি মুরগি অসুস্থ হয়ে যায় তাহলে ওষুধ খরচটা কিন্তু অনেক পরিমাণ বেশি লাগে। তো আজকে আমাদের মুরগিগুলো সুস্থ আছে এবং আমাদের মুরগিগুলা গত 3 দিন আমরা এমাইনোভেট খাইছিলাম, আমাদের ডিমের প্রোডাকশন কমে গেছিল দেখে, তারপরে আমাদের ডিমের প্রোডাকশন ঠিক হয়ে গেছে। তো এখন আমরা মূলত আজকে আমরা সাদা পানি খাওয়াইছি, আগামীকাল থেকে আমরা অন্য ওষুধ খাওয়াবো। তো যাই হোক আজকে আমাদের ওষুধ খরচ নাই। তো আর তারপরে থাকছে হচ্ছে কর্মচারী বেতন। তো কর্মচারী বেতনটা কিন্তু আমি আপনাদেরকে প্রতিনিয়ত বলে থাকি, যে প্রত্যেক ভিডিওতে বলে থাকি যে দুই দুইটা খামার হিসাবে একটা খামারে কর্মচারী বেতন পরে 220 টাকা। তো 220 টাকা যদি আমরা আরো যোগ করে নিই তাহলে আমাদের টোটাল কত টাকা হবে? 5,210 টাকা। 4,940 টাকার খাবার, 50 টাকা বিদ্যুৎ বিল, আর হচ্ছে 220 টাকা কর্মচারী বেতন। তাহলে আজকে আমাদের টোটাল খরচ হচ্ছে 5,210 টাকা। তো আজকে আমাদের এই 880 পিস লেয়ার মুরগির খামারে টোটাল খরচ হচ্ছে আজকে 5,210 টাকা। তো আমরা খরচের হিসাবটা বের করে ফেলেছি। এখন আমাদের যে ডিমগুলা তুলে রাখছি এবং বাকি যে ডিমগুলো আছে সেই ডিমগুলো আমরা তুলে আপনাদেরকে একটা একটু যেটা একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমাদের খামারে কত টাকা খরচ হচ্ছে এবং কত টাকা লাভ হচ্ছে এবং আজকে আমাদের কতগুলো ডিম হচ্ছে। তো আপনারা একটু সময় দেবেন, ওয়েট করেন 1 সেকেন্ড। তো সব ডিমগুলো তুলে ফেলাইছিলাম ঠিকই, তোলার পরে আপনার আজান দিয়ে দিছিল, আজান দেওয়ার পরে নামাজ পড়তে গেছিলাম গা। নামাজ পড়তে যায় আপনার শরীর মরির ভিজে ভিজে শেষ। এ আপনার ভিজে কি পরিমাণ বৃষ্টি হইতেছে একেবারে, মানে পিছনের ছাদ মাঠও ভিজে ভিজে শেষ হয়ে গেছে। প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে আজকে। আর এদিকে আমাদের ডিম গুলো আজকে কমে গেছে, আমাদের ডিম গুলা কিন্তু ঠিক হয়ে গেছিল গা। আমরা কিন্তু এমাইনোভেট খাওয়ানোর পরে কিন্তু আমাদের ডিম গুলা ঠিক হয়ে গেছিল। তারপরে আজকে আমার হঠাৎ করেই মানে ডিম গুলো আমি তুলে থাকলাম। এখন হচ্ছে আপনার বাজে হচ্ছে 5টা বাজে। এই 5টা বাজে এখন আর আপনার রাত্রেবেলা ডিম পারে কিনা তার কোনো গ্যারান্টি নাই। গতকালকে আবার ডিম পারছিল, রাত্রেবেলায় পারছিল 1 কেসের মতো, প্রায় 20-22-এর মতো রাত্রেবেলায় পারছিল। তো ডিম বেলায় আমি তুলে গেছিলাম, আরো কিছু ডিম অলরেডি পাইরে দিছে। মানে আমাদের ডিম গুলো ঠিক হয়ে গেছিল, ঠিক হয়ে গেছিল আপনার ডিম পারছিল। মানে গতকালকের আগের দিন ডিম পারছিল, গতকালকে ডিম ঠিক আছিল 27 কেস, 15টার মতো ডিম আসলে আর কি আমাদের 820টা 825টার মতো ডিম হইতেছে, মানে এরকমই ডিম আসছিল। কিন্তু আজকে ডিম তো দেখা গেছে কম। এখানে আপনার তো 26 কেস হয় নাই ডিম, এখানে তো 26 কেস হয় নাই। এখন আপনার ওইদিকে কয়টা পারছে এগুলো তুলে নিয়ে দেখি কয়টা। তো ডিম যদি কমে যায়, ডিম যদি কমে গেলে তো তাহলে আপনার ডিমের দাম বাড়তে থাকার পরেও, ডিমের দাম বাড়ছে যে বাড়ার পরেও তো আমাদের খামার তাহলে বেশি একটা লাভ হবে না। ওই ডিমের যে দামটা বাড়ছে ওর থেকে আরো বেশি দেখা যাচ্ছে। ডিম কমে গেলে তো আর দেখবেন কি হয়ে গেল, লাভ আরো কমে গেল। তাহলে আমরা কি পরিমাণে এগুলো ব্যবসা হচ্ছে খারাপ। আর ডিম কিন্তু এরকম হয় না, মাঝে মধ্যে আপনার আবহাওয়ার কারণে কিন্তু ডিমগুলো আপনার মানে হয়ে যায়,
কম বেশি হয়ে যায়। তো আজকে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছে। এখন আপনার বাজে হচ্ছে 5টা, দেখা গেছে আপনার মানে সন্ধ্যা হয়ে গেছে। তো এই পাশে ওই পাশে ডিমগুলো তুলে আসছে, এখন এই পাশে দেখি আর কয়টা ডিম আছে। আপনার রাত্রেবেলা আরো পারতে পারে 1 কেসের মতো। এই রাত্রেবেলা আরো 15-16টা ডিম পারবো। আমি কিন্তু এই যে নামাজের আগে সব ডিমগুলো তুলে থেকেছিলাম, তারপরে এখন দেখতেছি আরো ডিম বাইরে দিছে। তখন এই ডিমগুলো আগে থোয়াই তুললে দেখা যাক কয়টা হয়। এইটা পুরান হলে তখন 26 কেজি হবো, এই কেস পুরো হলে তখন 26 কেজি হবো। তাহলে তো আমাদের আরো ডিম হবো 27 কেজি, 15টা। ওই জায়গায় আপনার ইটাও ডিম হইতেছে না, 26 কেজি হইতেছে না। এই ডিম দিলে ফেলাই দেখি, তারপরে দেখা যাক, ঘুরলে বোঝা যাবো। আপনার মুরগির কোনো নাই, উল্টা পাল্টা 3 দিন ওষুধ খাওয়ানোর পরে কিন্তু ডিমগুলা ঠিকই হয়ে গেছিল। হঠাৎ করে আবার আজকে ডিম, এখন ডিম খাওয়ানো পারবো, রাইতে হয়ে গেছে। রাত্রেবেলা পারলে গিয়ে 10-15টা তো বেশি পারবো না। সব ডিমগুলো আমি তুলে ফেলাইছি, নিচের দিকে একটু দেখতেছি নিচে চিপে যাবে ডিমগুলো আছে কিনা। ওখানে ডিমগুলো নিচে একটা গুইন আপনাদেরকে এইটুকু টাকা হিসাব দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমাদের খামারে কত টাকা লাভ হচ্ছে এবং কত টাকা খরচ হচ্ছে। এটা ফিল আপ করে দিই আগে, এই কেসটার আগে ফিল আপ করে দিই। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। এইগুলা কিন্তু 2 কুসুমালা ডিম, এই 2 কুসুমালা ডিম এগুলা। তো ডিম হয়েছে 26 কেজি মনে হয়, আর বেশি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26। তাহলে তো আমাদের ডিম 1 কেস কমে গেল। আমাদের ডিম হবে 27 কেস, 15টা। ওই জায়গায় ডিম হয়েছে 26 কেস। এখন আমার বাজে হচ্ছে 5টা, এখন বাজে হচ্ছে 5টা। আপনার আর ডিম যদি পারে তাও আপনার 15-20টা বেশি ডিম পারবো না। তো আজকে ডিম ডিম যদি 26 কেস হয়, তাহলে একটা কেসের মধ্যে ডিম থাকে 30টা করে। 30 পুরান 26 দিলে ডিম হইতেছে 600, ডিম সরি ডিম হইতেছে 780। তো 780টা ডিম হইলে কি হবো? ডিমের দাম আপনার আজকে 10 টাকা 20 পয়সা। 10 টাকা 20 পয়সা হলে আপনার ওই 780টা ডিমের দাম হবে প্রায় 7,800, প্রায় 7,000, প্রায় 8,000 টাকার মধ্যে হয়ে যাইতেছে। আর ডিম তো 1 কেস, মানে ডিম যে 1 কেস কমে গেল, এই 1 কেস ডিম যদি আপনার ঠিক মানে না কমতো, তাহলে কিন্তু প্রায় আজকে খামারে লাভ হয়ে যেত, কিন্তু প্রায় 3,000 টাকার উপরে লাভ হয়ে যেত যাইতো। আমাদের কিন্তু এই 26 কেজি ডিমও যদি আমরা মানে বিক্রি করি, তা আমাদের ডিম বিক্রি হয়ে গেছে 8,000 টাকার মতো। আর আমাদের 5,210 টাকা খরচ। ওই খরচ বাদ দিলে আপনার লাভ থাকতেছে আজকে বেশি না, 2700-2800 টাকা লাভ। তারপরে দেখেন এই ব্যবসাটাতে কি পরিমাণ রিস্ক, কি পরিমাণ রিস্ক নেওয়া লাগে তা আপনার হিসাব নাই। মুরগি যদি সুস্থ না থাকে, ডিমের প্রোডাকশন ঠিক না থাকে, ডিমের বাজার ভালো না থাকে, তাহলে খামারে কিন্তু লস যাবে। তো আপনার যারা নতুন খামার দিতে চান তাদেরকে আমি একটা কথাই বলবো, যদি ডিমের পার্সেন্ট ঠিক থাকে, ডিমের বাজারটা ভালো থাকে এবং মুরগিগুলো সুস্থ থাকে, তাহলে আপনার ইনশাল্লাহ খামারে 100 লাভ হবে। আর ডিমটা কিন্তু আপনার এরকম ভাবে ডিম কিন্তু কমে না। হঠাৎ করে আপনার মাঝে মধ্যে ডিম 15-20টা ডিম কমে গেলেও পরে ডিমগুলো কিন্তু ঠিক করান যা। আপনার মুরগির বয়স কিন্তু এখন আপনার মুরগির বয়স হচ্ছে এই বছরের যত মাস চলতেছে, আমাদের এই বাচ্চাগুলো কিন্তু তোলা হয়েছিল জানুয়ারি মাসে। এটা কি মাস? এটা মনে হয় অক্টোবর মাস। অক্টোবর মাসে এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর 10 মাস চলতেছে এই মুরগির বয়স। মানে একদিন থেকে এখন পর্যন্ত, মানে ডিম পাড়া শুরু থেকে, মানে বাচ্চা থেকে এখন পর্যন্ত ডিম পাড়া শুরু হয়েছে যে 10 মাস বয়স চলতেছে। এখন ডিমের পার্সেন্ট আপনারা কমলেও ডিমের পার্সেন্ট ঠিক হয়ে যাবো ইনশাল্লাহ। তো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যারা নতুন খামার দিতে চান তারা আপনার ডিমের বাজার যদি ভালো থাকে, আর যদি আপনার মুরগি যদি সুস্থ থাকে, মুরগি যদি শেষ পর্যন্ত থাকে, তাহলে অবশ্যই আপনার ভালো একটা ইনকাম হবে। আর আপনার যদি ইনকাম না হইতো, সারা জীবন যদি লসে যাইতো, যদি সারাদিন লসে যাইতো, তাহলে কি এভাবে কি খামার থাকতো বা এভাবে খামার হইতো? যে পরিমাণে খামার হইতেছে তা বলার মতো না। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন যে আজকে আমাদের খামারের আপডেট কি। আজকে আমাদের খামারে ডিম কমে গেছে, খামারে লাভের চেয়ে আরো ডিমের দাম বাড়লেও ওই আপনার লাভটা ওইরকম হইলো না। তারপরে আপনার 8-10 লাখ টাকা ইনভেস্ট করার পরে কিন্তু এই যে এরকম 2,500-3,000 টাকা যে লাভ বললাম আমি, 8-9 লাখ টাকা ইনভেস্ট করতে হবে। আপনার প্রচুর পরিমাণ রিস্ক নিতে হবে। মুরগি যদি সুস্থ থাকে আর ডিমের বাজার যদি ভালো থাকে,
তবে কিন্তু খামারে লাভ হবে।